ফোন কেনার জন্য অনেকেই অপেক্ষা করে ফ্লিপকার্ট ও অ্যামাজনের সেলের অফারের জন্য। আর সেল শুরু হয়ে গেলে এত ফোন আর এত অফারের ভিড়ে কোন ফোনটি তাদের জন্য প্রপার ভ্যালু ফর মানি সেইটা খুঁজতেই সেল হয়ে যায় শেষ। চলুন তাহলে একটুও দেরি না করে দেখে নেওয়া যাক এই ফ্লিপকার্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে কোন ফোনটি আপনার জন্য পারফেক্ট। ভিডিও শুরু করার আগে আমি সোমনাথ, আপনারা দেখছেন টেকনিক্যাল ভুতু। এই ধরনের টেক ভিডিও বাংলায় পেতে চ্যানেলকে আজই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আপনার বাজেট যদি 10,000 বা তার নিচে হয়ে থাকে তাহলে দুটো ফোন আছে নেওয়ার মতো। একটা হচ্ছে ভিভো T3 লাইট, মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর রয়েছে, আপনার কাজ ঠিকঠাক করে দেবে। আর 90 হার্জ ডিসপ্লে রয়েছে, তো ভিডিও দেখার এক্সপিরিয়েন্সটা ঠিকঠাকই থাকবে। আর রেডমি 13C ডায়মেনসিটি 6100 রয়েছে, এটাও ঠিকঠাক প্রসেসর। 10,000 এর নিচে আপনার বেসিক কাজগুলো সব ঠিকঠাক হয়ে যাবে। আপনার বাজেট যদি 15,000 রেঞ্জের মধ্যে হয়ে থাকে, এই প্রাইস রেঞ্জে সব থেকে বেস্ট ফোন হচ্ছে রিয়েলমি P1 5G। এই ফোনটি আপনি এই ফ্লিপকার্ট সেলস অফারে 14,999 আর কার্ড অফারে 13,999 টাকায় খুব সহজেই পেয়ে যাবেন। ফোনটিতে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 120 Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 50 মেগাপিক্সেল পিছনের ক্যামেরা আর 16 মেগাপিক্সেল সামনের ক্যামেরা ফোনটিতে একটি দুর্দান্ত ক্যামেরার কম্বিনেশন বানিয়ে দেয়। এই ফোনটির মেন হাইলাইট, এই ফোনটিতে রয়েছে UFS 3.1 স্টোরেজ, যেটি এই ফোনটির রিড অ্যান্ড রাইট স্পিড অনেকটাই ফাস্ট করে দেয়। এই প্রাইস রেঞ্জে আপনি কোনো ফোনে UFS 3.1 পাবেন না, এটা শিওর। 5000 mAh ব্যাটারি উইথ 45 ওয়াট চার্জারের সাথে। আপনার বাজেট যদি 15,000 থেকে 20,000 টাকার মধ্যে হয়ে থাকে, এই প্রাইস রেঞ্জে প্রথম যে ফোনটি বলবো Moto G85, খুব ভালো ফোন। ফোনটির প্রাইস রয়েছে 17,999, আপনি কার্ড অফারে 16,999 টাকায় ফোনটি ইজিলি পেয়ে যাবেন। 6.7 ইঞ্চি কার্ভ পিওলেড ডিসপ্লে উইথ 120 Hz গরিলা গ্লাস 5, 50 মেগাপিক্সেল সোনি LYT 600, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা আর 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সাথে ক্যামেরার একটা দুর্দান্ত কম্বিনেশন ফোনটিকে বানিয়ে দেয়। 33 ওয়াট ফাস্ট চার্জিং উইথ 5000 mAh ব্যাটারির সাথে। এরপরে যে ফোনটি বলবো রিয়েলমি P1 Pro। এই ফোনটা শুধু 256 জিবিটাই অফারে রয়েছে। ফোনটির এমনি অর্ডিনারি প্রাইস 20,999। এই ফোনটি আপনি এবার ফ্লিপকার্ট সেলে পেয়ে যাবেন কার্ড অফারে 16,999। স্ন্যাপড্রাগন 6 Gen 1 প্রসেসর, কার্ভ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 50 মেগাপিক্সেল সোনি LYT 600 সেন্সর রয়েছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 45 ওয়াট ফাস্ট চার্জিং, তার সাথে রয়েছে 5000 mAh এর ব্যাটারি। এরপরে যে ফোনটি বলবো রিয়েলমি P2 Pro। এই ফোনটির অর্ডিনারি প্রাইস 21,999 টাকা, আপনি পেয়ে যাবেন 19,999 টাকায়। স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসর, কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, গরিলা গ্লাস 7 আই প্রোটেকশন, 50 মেগাপিক্সেল LYT 600 সেম ক্যামেরায় রয়েছে, UFS 3.1 স্টোরেজ, 80 ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে, 5200 mAh ব্যাটারি রয়েছে। এরপর আমি বলবো যে ফোনটি যারা গেমিং এর জন্য ফোন খুঁজছে 20,000 টাকার রেঞ্জের মধ্যে, 20,000 এ তো হয় না, 21,999 টাকায় রয়েছে পোকো X6 Pro। ফোনটি আপনি অফারে পেয়ে যাবেন 20,999 টাকায়। ফোনটিতে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে মিডিয়াটেক 8300 আলট্রা 3.35 গিগাহার্জ অক্টাকোর সিপিইউ, গেমের জন্য দুর্দান্ত ফোন। সাথে ফোনটিতে আরো রয়েছে UFS 4.1 স্টোরেজ, LPDDR5X র্যাম, দুর্দান্ত কম্বিনেশন, গেম খেলার জন্য পারফেক্ট ফোন। ক্যামেরা ঠিকঠাক রয়েছে, 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আর ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 5000 mAh ব্যাটারি, 67 ওয়াট ফাস্ট চার্জিং। পরবর্তী যে ফোনটি বলবো অত্যন্ত সুন্দর কম্বিনেশনের একটি ব্যালেন্স ফোন, Moto Edge 50 Neo। এই ফ্লিপকার্ট অফারে আপনি ফোনটি 20,999 টাকায় পেয়ে যাবেন। মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 প্রসেসর, 6.4 ইঞ্চি LTPO OLED ডিসপ্লে, খুবই হ্যান্ডি ফোন। ফোনটিতে মেন হাইলাইট হলো ফোনটির ক্যামেরা। ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা উইথ ম্যাক্রো ফোকাস, মানে ম্যাক্রো ফটো আপনি তুলতে পারবেন। সাথে রয়েছে 10 মেগাপিক্সেলের 3x অপটিক্যাল জুম ক্যামেরা, তার সাথে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, দুর্দান্ত ক্যামেরার কম্বিনেশন। 65 ওয়াট ফাস্ট চার্জিং, 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং, 4310, ব্যাটারিটা একটু ছোট যেহেতু হ্যান্ডি ফোন। এরপরে যে ফোনটি রয়েছে রিয়েলমি 12 প্রো প্লাস 256 জিবি ভেরিয়েন্ট। ফোনটা আমি অলরেডি এখন ইউজ করছি, দুর্দান্ত ফোন। 26,999 টাকা ফোনটির এমনি প্রাইস আছে, কার্ড অফারে আপনি 23,999 টাকায় খুব সহজেই পেয়ে যাবেন। স্ন্যাপড্রাগন 7S Gen 2, খুব ব্যালেন্স প্রসেস, কার্ভ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে ফোনটিতে,
এই ফোনটিতেও ক্যামেরাটা অত্যন্ত হাইলাইট, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 64 মেগাপিক্সেল 3S অপটিক্যাল জুম উইথ পেরিস্কোপ লেন্স। এই প্রাইস রেঞ্জে পেরিস্কোপ লেন্স দিয়ে কোনো ফোনে নেই। 6x ইন সেন্সর জুম, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, UFS 3.1, 67 ওয়াট ফাস্ট চার্জিং উইথ 5000 mAh ব্যাটারি। এরপর যে ফোনটি রেকমেন্ড করব এটা তাদের জন্য যারা গেম খেলার জন্য ফোন নিতে চাইছে। এই প্রাইস রেঞ্জে এই ফোনটি বেস্ট গেমিং ফোন। ফোনটির নাম পোকো F6, প্রাইস 24,999। এইবার ফ্লিপকার্ট সেলে আপনি কার্ড অফারে 23,999 টাকায় ফোনটি পেয়ে যাবেন। ফোনটিতে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে স্ন্যাপড্রাগন 8s Gen 3 প্রসেসর, দুর্দান্ত প্রসেসর, সঙ্গে UFS 4.0 স্টোরেজ, LPDDR5X র্যাম, ডেডলি কম্বিনেশন গেম খেলার জন্য। ডিসপ্লে ঠিকঠাক রয়েছে, 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, কাজ চলে যাবে। 90 ওয়াট ফাস্ট চার্জিং, 5000 mAh ব্যাটারির সাথে। 25,000 এর পরের রেঞ্জ। আপনি যদি ক্যামেরার জন্য ফোন কেনেন, এই প্রাইস রেঞ্জে একটাই বেস্ট ক্যামেরা ফোন আছে, সেটা হচ্ছে পিক্সেল 7a। ওভারঅল ব্যালেন্স ফোন, দুর্দান্ত ক্যামেরা, কোনো স্পেসিফিকেশন দেখার দরকার নাই, চোখ বুঝে ক্যামেরার জন্য পিক্সেল 7a। এরপর যে ফোনটি বলবো স্যামসাং গ্যালাক্সি S23 FE, দুর্দান্ত ফোন, এক্সিনস প্রসেসরের সাথে রয়েছে। 29,999 ফোনটির দাম। তিনটে ক্যামেরা রয়েছে, তিনটেই কাজের ক্যামেরা, 50 মেগাপিক্সেল প্রাইমারি, 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 8 মেগাপিক্সেল 3x টেলিফোটো ক্যামেরা, 25 ওয়াট ফাস্ট চার্জিং, 4500 mAh ব্যাটারি। স্যামসাং লাভারদের জন্য পারফেক্ট ফোন, ফোনটি অবশ্যই খুব ভালো ফোন। নেক্সট প্রাইস রেঞ্জে যদি আপনি যান, মাঝামাঝি 30 থেকে 38 এর মধ্যে OnePlus এর ফোন আছে, তবে আমি OnePlus এর ফোন সাজেস্ট করছি না এই কারণে, OnePlus এর ফোনে এখন গ্রিন লাইন ইস্যুটা খুব বেড়ে গেছে, তো OnePlus এর ফোন সাজেস্ট করে আপনাদের আমি বিপদে ফেলতে চাই না। পরের প্রাইস রেঞ্জে যদি আপনি ফোন নিতে চান তাহলে বলবো ডিরেক্ট স্যামসাং গ্যালাক্সি S23, 38,999, বেস্ট ফোন। আমি নিজে ফোনটা এখন ইউজ করছি অ্যাজ এ প্রাইমারি ডিভাইস। ফোনটির যেমন ক্যামেরা, তেমন পারফরমেন্স, তেমন ব্যাটারি লাইফ, তেমন হ্যান্ডি, তেমন ডিসপ্লে, সব দিক থেকে পারফেক্ট। ফোনটিতে রয়েছে 8 Gen 2 প্রসেসর, বিশাল পাওয়ারফুল প্রসেসর, UFS 4.0 স্টোরেজ, ক্যামেরা, তিনটে ক্যামেরা, তিনটেই কাজের, দারুণ ছবি ওঠে। আপনার একটা ফোনের মধ্যে যা যা চাই, যা পারফেক্ট আর মোস্ট প্রিমিয়াম জিনিস থাকা দরকার একটা ফোনের মধ্যে, সবকিছুই এই ফোনটার মধ্যে রয়েছে। চোখ বুঝে স্যামসাং গ্যালাক্সি S23, 40,000 প্রাইস রেঞ্জের মধ্যে। এর পরে যে প্রাইস রেঞ্জে বলবো তার উপরে উঠলে এই প্রাইস রেঞ্জে স্যামসাং বা অ্যাপেল নিলে আপনি ঠকবেন না। আর দয়া করে এ সিরিজের ফোন নেবেন না। স্যামসাং নিতে গেলে অবশ্যই এস সিরিজের যে কোনো ফোন আপনি নিতে পারেন, আর অ্যাপেলের যে কোনো ফোন আপনি এই প্রাইস রেঞ্জে নেন, আপনি ঠকবেন না। দ্বিতীয় কোনো কোম্পানির ফোনের দিকে ভুলেও তাকাবেন না যখন আপনি 40,000 টাকার উপরে ফোন কিনবেন। 1 লাখ টাকার উপরে যখন কিনবেন অবশ্যই অ্যাপেলের 3টে ক্যামেরা ভালো বা স্যামসাং এর আল্ট্রা মডেল, এই দুটো ফোনের উপরে কোনো ফোন এখনো অবধি হয় না। আজকের ভিডিও এতটাই। ভিডিওটি একটু হেল্পফুল মনে হয়ে থাকলে ভিডিওটি একটা লাইক করে দিন, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে খুব খুশি হব, আর একটু কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।